সাবধান, কুরবানির পশু কেনার সময় এই 6টি ভুল কখনো করবেন না। যদি এই 6টি ভুল করেন আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে, কুরবানি নাও হতে পারে। 1 নাম্বার যেই ভুলটি, স্পষ্ট ত্রুটিযুক্ত পশু কিনা। এটি সবচেয়ে বড় মারাত্মক একটি ভুল। যেসব পশু দিয়ে কুরবানি সহি নয়। সম্মানিত দর্শক, একে একে আমি বলবো কোন কোন পশু দিয়ে কুরবানি সহি নয়। স্পষ্ট কানা, অর্থাৎ কোনো পশুর যদি চোখ না থাকে, চোখ কানা থাকে, একটা চোখ কানা থাকে দেখা যায়, তাহলে সেই পশু দিয়ে কুরবানি হবে না। খুবই অসুস্থ, এমন অসুস্থ যে পশু উঠে দাঁড়াতে পারে না, দাঁড়িয়ে সেই কুরবানির জায়গায় পশুটা হেঁটে হেঁটে যেতে পারে না, অর্থাৎ খোড়া হলেও চলবে কিন্তু এমন খোড়া সে উঠতেই পারে না, উঠে হাঁটতেই পারে না, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। সম্মানিত দর্শক, খুবই অসুস্থ পশু দিয়ে কুরবানি করা যাবে না। তবে হ্যাঁ, খোড়া পশু, যেই খোড়া উঠে দাঁড়িয়ে অথবা খুঁড়িয়ে খুঁড়িয়ে যদি কুরবানির পশু জবের স্থানে যেতে পারে তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে। কিন্তু যদি না যেতে পারে, দাঁড়াতে না পারে, সেই পশু দিয়ে কুরবানি করা যাবে না। সম্মানিত দর্শক, অনেক পশু থাকে অতিরিক্ত দুর্বল, যেটাকে দুর্বল দেখা যায়, এই ধরনের পশু দিয়ে কখনো আমরা কুরবানি করব না। কান বা লেজের বড় অংশ কাটা, অনেকের অর্ধেকটা লেজ কাটা থাকে, 3 ভাগের 1 ভাগ লেজ কাটা থাকে, এ ধরনের লেজ কাটা পশু দিয়ে কুরবানি করে দেওয়া। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে আরবাউ লা তাজুজু ফিল আদাহি, অর্থাৎ এই 4 ধরনের পশুর কুরবানি আল্লাহ রসুল নিষেধ, কুরবানি বৈধ নয়। আল্লাহ রসুল সহি আবু দাউদে এই হাদিসটার কিছু অংশ এসেছে। সম্মানিত দর্শক, 2 নম্বরে যেই ভুলটা করা যাবেই না পশু কেনার ক্ষেত্রে, পশুর বয়স ঠিকমতো যাচাই না করা। আমরা মোটা তাজা একটা পশু দেখলেই কিনে ফেলি। ছাগল বা ভেড়া কমপক্ষে 1 বছর হওয়া লাগবে, গরু হলে কমপক্ষে 2 বছর হওয়া লাগবে, আর উট হলে কমপক্ষে 5 বছর হওয়া লাগবে। এর কম হলে আপনার কুরবানি সহি হবে না, যত মোটা তাজা এই পশু হোক না কেন। অনেকেই শুধু শরীরের বড় দেখেই কিনে ফেলেন, এটা কখনো করবেন না। সম্মানিত দর্শক, 3 নম্বরে অন্যের চুরি করা পশু কেনা, অর্থাৎ চুরি করা পশু কিনবেন না। আপনি দেখে শুনে যাচাই করে কিনবেন। হারাম উপায়ে কেনা পশু দিয়ে ইবাদত কবুল হয় না। যদি জানা যায় পশু চুরি করা বা জোরপূর্বক নেওয়া হয়েছে তাহলে তা দিয়ে কুরবানি করা সই হবে না। সম্মানিত দর্শক, 4 নম্বরে শুধু লোক দেখানোর জন্য দামি পশু কেনা। যে লাঠিয়ার বাজারের সবচেয়ে গরু হচ্ছে 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে কিনছে, আমি কিনেছি সেই সবচেয়ে দামি পশুটা, এরকম অহংকার করা আপনার কবুল হবে না কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে, আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পশুর রক্ত চান না, মাংস চান না, তিনি চান আপনার তাকওয়া। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ কখনো কোনো মানুষের শরীরের দিকে, সুরাতের দিকে তাকাবে না, আল্লাহ তাকাবে তার অন্তরের দিকে। সম্মানিত দর্শক, আল্লাহ তাকাবেন অন্তরের দিকে, তাকওয়ার দিকে। আমরা কত বড় মুত্তাকি হতে পারি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ চান তাকওয়া। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ চান তার বান্দার মনের ইচ্ছা কি চায় সেটা আল্লাহ দেখতে চান। প্রিয় ভাইরা, এই জন্য আমরা চেষ্টা করবো ইখলাসের সহিত কাজ করার জন্যে। আমরা লোক দেখানো, রিয়ার জন্য করব না। 5 নম্বরে যেই ভুলটা করবেন না, শরীকে স্বচ্ছতা না রাখা। সম্মানিত দিনী ভাইরা, কারণ কার অংশ কত, অর্থাৎ স্বচ্ছতা থাকা লাগবে, আপনার ডিস্ট্রিবিউশন স্বচ্ছতা থাকা লাগবে। আপনি কার নিয়ত কি সেটাও দেখতে হবে। আপনি 5 জনের শরীকে কুরবানি দিয়েছেন, একজনের শরীক গোশত খাওয়া, তার কুরবানির নিয়ত নাই, আপনাদের সকলের কুরবানি বাদ হয়ে যাবে। এজন্য খেয়াল রাখা লাগবে, শরীরের শরীরের স্বচ্ছতা থাকা লাগবে। 6 নম্বরে পশুর স্বাস্থ্য বাস্তব অবস্থা না দেখে কেনা। সম্মানিত দর্শক, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা, বাস্তব অবস্থা দেখে কিনতে হবে। দাঁতের সমস্যা দেখতে হবে, দাঁত দেখতে হবে পশুর, তারপরে গুরুতর অসুখ কিনা, তাদের কোনো অসুখ আছে কিনা দেখতে হবে, চলতে পারে না এটা আপনাকে দেখতে হবে, চলতে পারে কিনা, ওষুধ দিয়ে সাময়িক মোটাতাজা করা হয়েছে কিনা। এখন বর্তমান সময়ে মানুষ এই কুরবানির পশুগুলোকে ইনজেকশন দিয়ে মোটাতাজা করা হয়, ওষুধ দিয়ে মোটাতাজা করা হয়। আপনি দেখে পশুকে কি খাওয়ায়া মোটাতাজা করা হয়েছে সেই চিন্তা করে
করে সুন্দর এবং সাবলীল ভালো পশুটা আপনি ক্রয় করবেন। সম্মানিত দর্শক, এই কাজগুলো আমরা কখনো করব না। অতিরিক্ত সতর্ক থাকতে হবে। যেগুলো ঈদের নামাজের আগে জবাই করলে কুরবানি হবে না, ঈদের নামাজের আগে জবাই করলে কুরবানি হবে না, পশুর প্রতি নির্দয় আচরণ করা যাবে না, গুনাহ। সম্মানিত দর্শক, এই কাজগুলো কখনো করা যাবে না। সুদ বা হারাম টাকার কুরবানি করা থেকে বেঁচে থাকা লাগবে। কখনো কুরবানি আপনার কবুল হবে না যদি হারাম টাকা, সুদের টাকা দিয়ে কুরবানি করেন। কুরবানির নিয়ত শুধু আল্লাহর সন্তুষ্টি হওয়া লাগবে, রিয়া করে কুরবানি হবে না। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক কথাগুলো তুলে দেওয়ার জন্য। অবশ্যই এই যে কথাগুলো বললাম, অবশ্যই এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং সঠিকভাবে কুরবানি করার চেষ্টা করবেন।